প্ৰবৃত্তিৰ পৰা অন্তৰক পাক কৰিব লাগিব আৰু প্ৰবৃত্তিৰ দ্বাৰা অন্তৰক বিভূষিত কৰিব লাগিব। আৰু তাক কয় মকামত হল কৰা। আৰু ওই মকামত হল করার নাম কি রাখি? মকামত হল যদি কৰিবলৈ হয়, আউলিয়া কেরামে খানকার মাধ্যমত মকামত হল করার যে ব্যবস্থা করেছে তার দুটো বস্তু আছে। এটা আছিল রিয়াজত আর এটা আছিল জিকির, তোবর, মোরাকাবা। রিয়াজতের মাঝে দুই প্রকার রিয়াজত আছে। ওদামা আউলিয়া কেরাম জীবিত আছেন হযরত খাজা আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহি তাআলাই, হযরত খাজা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলাই, হযরত খাজা আবু আব্দুল্লাহ আন্দুলুসির মজাজ আছেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলাই, শিবলি বাগদাদি রহমতুল্লাহি তাআলাই। জুনায়েদ বাগদাদির খানকা আছেন, শিবলি বাগদাদির খানকা আছেন, তার পিছত যুগে যুগে আউলিয়া কেরামের খানকা আছে। এই খানকার মাজত ওদামা যে আউলিয়া কেরাম আছেন রিয়াজতে তফসিলির ব্যবস্থা আছে। রিয়াজতে তফসিলির মানে হল এই যে মকামাত হল করা। মকামাত হল করার কারণে মকামাত হল করার মানে মই কইছো যে বুঢ়া শাস্ত্ৰৰ পৰা অন্তৰক পাক কৰিব লাগে। বুঢ়া শাস্ত্ৰত যেনেকুৱা অহংকাৰ, কোন মানুহৰ অন্তৰত যদি অহংকাৰ থাকে এই অহংকাৰৰ পৰা অন্তৰ পাক কৰিব লাগে। কোনো মানুহৰ অন্তৰত আন মানুহৰ প্ৰতি যদি হিংসা থাকে তেনেহলে তাৰ পৰা অন্তৰক পাক কৰিব লাগে। কোনো মানুহৰ অন্তৰত যদি ৰিয়াকাৰী থাকে তেনেহলে ৰিয়াকাৰীৰ পৰা অন্তৰক পাক কৰিব লাগিব। কোনো মানুহৰ অন্তৰত যদি আত্মম্বৰিতা থাকে আত্মম্বৰিতাৰ পৰা অন্তৰক পাক কৰিব লাগিব। এনেকুৱা বুঢ়া শাস্ত্ৰৰ পৰা অন্তৰ পাক কৰিব লাগিব। তাক কয় মকামাত হল কৰা। ভাল শাস্ত্ৰত অন্তৰত আনিব লাগিব এখলাছ, আল্লাহ পাকৰ ৰেজা আৰু সন্তুষ্টি অৰ্জন কৰিবৰ কাৰণে মই মোৰ ইবাদত কৰিছো, মই গোটেই কাম কৰিছো। তাক কয় এখলাছ। রেজা বিল খজা, আল্লাহ পাকে যে অবস্থা করবে এই অবস্থায় মই সন্তুষ্ট, তাক কয় রেজা বিল খজা। তওয়াক্কুল, সবর আদি ভাল শাস্ত্ৰত আছে। এই শাস্ত্ৰত অন্তৰৰ মধ্যে আনিব লাগে। এই শাস্ত্ৰত আপুনি কেনেকুৱা আনিব আৰু বুঢ়া শাস্ত্ৰৰ পৰা আপোনাৰ অন্তৰত কেনেকুৱা পাঠ কৰিব এইটো বিস্তাৰিতভাৱে তফসিলি ভাৱে মোর কদিম যে আউলিয়া কেরাম আছেন হযরত খাজা জুনায়েদ বাগদাদি, হযরত খাজা শিবলি বাগদাদি রিয়াজত করাইছেন। এই তফসিলি রিয়াজত বহু কঠিন। তফসিলি রিয়াজত এটা করি বুঢ়া শাস্ত্ৰৰ পৰা অন্তৰ যদি পৰিষ্কাৰ কৰিবলৈ হয় তেনেহলে উমৰ সমস্ত জীবন অতিবাহিত হৈ যাব, কিন্তু আপোনাৰ গোটেই বুঢ়া শাস্ত্ৰৰ পৰা অন্তৰ পাক কৰিব নোৱাৰিব আৰু গোটেই ভাল শাস্ত্ৰত অন্তৰৰ মধ্যে আনিব নোৱাৰিব। তার কারণে মুতাখির আউলিয়া কেরাম যিবিলাক আছে, হযরত খাজা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ তাআলাই, হযরত নূর মোহাম্মদ জিনজাউনি রহমতুল্লাহ তাআলাই, হযরত খাজা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ তাআলাই, হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া মখবুব সুবহানী রহমতুল্লাহ তাআলাই, হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলাই আদি যিবিলাক আউলিয়া কেরাম মুতাখিরিন আউলিয়া কেরাম যিবিলাক কয় তেওঁ ইজমালি রিয়াজত এই খানকাৰ মাজত ইজমালি রিয়াজত কৰাইবার কথা তেওঁৰ আছে। তার কারণে মোর এই খানকার মধ্যে ইজমালি রিয়াজতের ব্যবস্থা আমি করে থাকব। ইজমালি রিয়াজত যদি ইসলাম বাতিল মোর মকামত হল কৰিবলৈ হয় তেনেহলে এই দুটা বস্তুর কোন এটা বস্তু হল ইজমালি রিয়াজত, এটা বস্তু হল ইজমালি রিয়াজত, আর একটা বস্তু হল জিকির সবর মাজত ডুবাই দিয়া। ইজমালি রিয়াজত
চাৰিটা বস্তু। খিল্লতে কালাম, খিল্লতে তনাম, খিল্লতে মনাম, খিল্লতুল ইখতিলাতে মা'আল আনাম। এই চাৰিটা বস্তু। এই চাৰিটা বস্তু মই ব্যাখ্যা কৰিবলৈ নাযাব। এটা কথা মই কৈ দিবলৈ ইচ্ছা কৰিছো। ইয়াত যে মোৰ যে ৰুটিন আছে, 24 ঘণ্টাৰ ৰুটিন আছে, এই ৰুটিন যদি আপুনি পালন কৰে ঠিকভাৱে, তেনেহলে সেই ইজমালি ৰিয়াজত হৈ যাব। ইজমালি ৰিয়াজত চাৰিটা: খিল্লতে কালাম, খিল্লতে তনাম, খিল্লতে মনাম, খিল্লতুল ইখতিলাতে মা'আল আনাম। এই চাৰিটা বস্তুৰ বেলেগ বেলেগ মই ব্যাখ্যা কৰিবলৈ নাযাব। সোজা কথাই এই চাৰিটা বস্তু ইজমালি ৰিয়াজত যিবিলাক, এই ইজমালি রিয়াজত মোর রুটিন যিটো আছে, এই রুটিনের মাজত হয়ে যায়। 24 ঘন্টার রুটিন দিয়া হয়েছে। কোন সময় আপনি টোপনি যাব, এটা দিয়া হয়েছে ঠিক করে। কোন সময় আপনি টোপনির পৰা উঠিব, এটা দিয়া হয়েছে। তার ভিতরে কোন সময় আপনি ইসলাম করিব, কোন সময় চাষ করিব, কোন সময় আপনি কোরআন পাক তিলাওয়াত করিব, কোন সময় আপনি কোরআন পাক মত করিব, কোন সময় আপনি জিকির আজকার করিব, তার ভিতৰত তেনেকুৱা গোটেই দিবা ৰাতি 24 ঘণ্টা আপুনি কেনেকুৱা পৰিচালিত কৰিব, এই ৰুটিনৰ মাজত দিয়া হৈছে। এই ৰুটিনটো আপুনি ঠিকভাৱে যদি ফলো কৰিব পাৰে, এই ৰুটিনটো আপুনি যদি ঠিকভাৱে অনুসৰণ কৰিব পাৰে, তেনেহলে এই ইজমালি ৰিয়াজত হৈ যাব। তাৰ কাৰণে এই ৰুটিনটো দিয়া হৈছে। মোৰ খানখা এই 24 ঘণ্টা যে রুটিন দিয়া হয়েছে, সেই রুটিন আমি রীতিমতো পালন কৰিবলৈ ইয়াত মানুহ নাই। অনেক আপোনালোকে মই এইটো কৈছো এই কাৰণে, ইচ্ছাহৰ কাৰণে মোৰ খানখা ৰূপান্তৰিত কৰিব লাগে। আমি যদি এইটো কৈ নাথাকো, তেনেহলেতো কেতিয়াও মোৰ সংশোধন নহব। তাৰ কাৰণে মই এইটো কৈছো, মোৰ কাম প্রত্যেকটা কাম মোৰ ঠিক করা, ঠিকভাবে পরিচালনা করা, আর কেনেকুৱা ঠিকভাবে পরিচালনা কৰিব লাগে সেইটো বাতাই দিয়া। তাৰ কাৰণে মই এই আলোচনা কৰিছো। আপোনালোক ইয়াৰ পিছত যাব আমি গুৱাহাটীত যোৱাৰ পিছত গুৱাহাটীত মোৰ যে খানখা আছে, গুৱাহাটীৰ খানখাত অন্ততপক্ষে দেখিব পাব যে মানুহক, এক শ্ৰেণীৰ মানুহক অন্তত গোট খাইছে যিবিলাকে এই ৰুটিন পূৰ্ণভাৱে ফলো কৰি থাকে। এইবিলাক গ্ৰহণ কৰিবলৈ বাহিৰত নাযায়, বাহিৰত ওলাই নাযায়, কোনো উপস্থিত নাযায়, আৰু ঠিক এই ৰুটিন পালন কৰি থাকে। আৰু তাৰ পিছত মই যাব হাইলাকান্দিৰ খানখাত যদি আপুনি যায়, তেনেহলে দেখিব এই খানখাত কেনেকুৱা বহে, এই খানখাত কেনেকুৱা জিকিৰ আজকাৰ কৰি থাকে মানুহে, এই খানখাত কেনেকুৱা দিন ৰাতি 24 ঘণ্টা মানুহে কেনেকুৱা অতিবাহিত কৰে।